আজকের সমস্যা ইসলাম না, আজকের সমস্যা হলো কে ইসলাম বোঝাচ্ছে। কারণ আজ মানুষ ইসলামকে কোরআন থেকে বোঝে না, বোঝে তাদের কাছ থেকে যারা নিজেরাই ইসলামকে ভুলভাবে বুঝেছে। ইসলাম এমন একটা দিন যার ভিত্তি হলো ব্যালেন্স, জাস্টিস আর মের্সি। এটা শুধু নামাজ, রোজা আর দাড়ি টুপি না, এটা পুরুষ নারী দুজনের জন্য একটা কমপ্লিট ওয়ে অফ লাইফ। কিন্তু আজ বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টের কিছু অংশে দুঃখজনকভাবে জাহিলিয়াত ইসলামের আসল রূপকে হাইজ্যাক করে নিয়েছে। ধর্মের নামে নারীদের কন্ট্রোল করা হচ্ছে, পড়তে দেওয়া হচ্ছে না, কলেজে যেতে দেওয়া হচ্ছে না, স্বপ্ন দেখতে দেওয়া হচ্ছে না। পর্দার নামে এমনভাবে ঢেকে রাখা হচ্ছে যেন আল্লাহ নারীদের জন্য জীবন না, একটা বন্ধ ঘর লিখে দিয়েছেন। কিন্তু সত্য হলো এই চিন্তা ইসলাম থেকেই আসে না। কোরআন প্রথমেই পুরুষদের বলে, লয়ার ইউর গ্লেজ, নিজের চোখ ঠিক করো, নিজের নিয়ত ঠিক করো, নিজের চরিত্র ঠিক করো। তারপর নারীদের বলে নিজের হায়া, ডিগনিটি আর মর্যাদা রক্ষা করতে। হিজাবের হুকুম এসেছে প্রোটেকশনের জন্য, যাতে নারীরা পরিচিত হয় এবং সম্মান পায়, আর কেউ তাদের কষ্ট না দেয়। এ আয়াত কোথায় বলেনি নারীদের বন্দি করে রাখো, এ আয়াত কোথায় বলেনি তাদের দুনিয়া কেটে দাও। হিজাব কোনো কারাদণ্ড নয় বা কোনো বন্দি ঘর নয়। হিজাব ইজ প্রোটেকশন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেননি নারীদের চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখতে, বরং তিনি বলেছেন তাদের শিক্ষা দাও, তাদের সম্মান দাও, তাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার দাও। ইসলামের ইতিহাস দেখো, নারীরা শুধু ঘরের ভেতর ছিল না, তারা শিক্ষক, ব্যবসায়ী, স্কলার আর সমাজ গড়ার অংশ ছিল। পর্দা মানে শুধু হিজাব, নিকাব আর ওড়না নয়, পর্দা মানে ক্যারেক্টার, পর্দা মানে কন্ডাক্ট। কিন্তু আজ কি হচ্ছে? ফোকাস করা হচ্ছে নারীদের কাপড়ে, পুরুষদের আচরণ নিয়ে কেউ কথা বলে না। এই ডবল স্ট্যান্ডার্ড ইসলামের আসল চেহারাকে বিকৃত করে দেয়। একজন অশিক্ষিত মা একজন সচেতন প্রজন্ম কিভাবে দেবে? আর যখন নারীদের শিক্ষা বন্ধ করে দেওয়া হয়, তখন জাহিলিয়াত কখনো শেষ হয় না, বরং প্রজন্মের পর প্রজন্ম এটা ছড়িয়ে পড়ে। আমরা বড় বড় নাম বলি, ফাতিমা আল ফেরি, আইসা আল কুরতুবি, নানা আসমা, জয়নাব বিনতে আল কামাল, রাবিয়া আল আদাবিয়া, আয়সা বিনতে আবু বকর। আমরা তাদের নিয়ে গর্ব করি, কিন্তু নিজের মেয়েদের তাদের মতো হতে দেই না। এই হলো আমাদের সবচেয়ে বড় কন্ট্রাডিকশন। আইরনি কি জানো? যখন নিজের মা বা স্ত্রীর চিকিৎসা দরকার হয়, তখন আমরা এডুকেটেড উমেন ডক্টর খুঁজি, কিন্তু নিজের মেয়েকে পড়িয়ে সেই ডক্টর বানাতে চায় না। আমি শুধু একটা প্রশ্ন করি, ইসলাম কবে বলেছে নারীদের কাজ করা হারাম? ইসলাম সবসময় বলেছে শেখো, সম্মানের সঙ্গে বাঁচো, আর নিজের আমলের মাধ্যমে ন্যায় করো। আজ প্রশ্ন এটা না নারীদের পড়তে দেওয়া উচিত কি উচিত না, আজ প্রশ্ন এটাই, আমরা কি নিজেদের অজ্ঞতা আর ইগোর বিরুদ্ধে দাঁড়াতে পারবো? কারণ ইসলামের আসল শত্রু নারীদের স্বাধীনতা না, ইসলামের আসল শত্রু হলো জাহেলিয়াত। ইসলাম কখনো নারীদের থামায়নি, থামিয়েছি আমরা। আর যতদিন আমরা এটা বুঝবো না, ততদিন আমরা ইসলামকে ফলো করব না। আমরা শুধু নিজেদের মানসিকতাকে ইসলামের নামে চাপিয়ে দেব। আই এম আব্দুল্লাহ, সাইনিং অফ। আসসালামু আলাইকুম।